গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমরা কেমন আছো? তো দেখো, সকাল সকাল চলে এসেছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, এটা কি? কে কে বলতে পারো? যারা যারা চেনো তারা একটু কমেন্টে রেখো, এটা কি শাক? এটা অবশ্যই শাক, তবে কি শাক এটা? কে কে বলতে পারো? চলো দেখো, আমি এক বোঝা শাক নিয়ে বসে আছি। এটা কি করব বলো তো? এটা আমি কাটবো, মানে রান্না করার জন্য। তো এতগুলো শাক কাটতে আমার অনেক সময় লাগবে, এটা জানি, তবে কাটতে তো হবেই, কেননা খেতে গেলে তো করতেই হবে। তাই জন্য আমি দেখো একটু একটু করে, মানে প্রথমে দড়িটা খুলে নিয়েছি যেহেতু বাঁধা ছিল। এবার একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু গায়ে অনেক সেই কি বলে এটাকে, পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, শিরশির টাইপের। তো চলো প্রথমে পাতাগুলো কেটে নিই। পাতাগুলো দেখো সব একটা একটা করে প্রথমে বেছে নিয়েছি, মানে ভালো খারাপ আছে তার মধ্যে বেছে নিয়ে কেটেও নিয়েছি। দেখো, এবার আমি ডাঁটাগুলো এক পাশে ছাড়িয়ে রেখেছি। ডাঁটাগুলো এবার এক এক করে, মানে ছালগুলো তুলবো। চালগুলো তুলে ওটাকে, এই দেখো ডাঁটাগুলো আমি পাশে, পাতাগুলো আলাদা করে আগে ছাড়িয়ে নিয়েছি, এবার ডাঁটাগুলোকে কাটবো, সেই জন্য ডাঁটাগুলোকে এক পাশে রেখেছিলাম। তো দেখো ডাঁটাগুলোর গায়ে কাটা কাটা রয়েছে ছোট ছোট, দেখো কাটাও হয়ে গেছে। ছালগুলো তুলে আমি এটাকে, ছালগুলো এক কথায় ছাড়িয়ে তারপরে ছোট ছোট করে ডাঁটাগুলো কেটেছি। তো কত সুন্দর লাগছে, এই শাকটা খেতেও খুব সুন্দর লাগে, আমার তো হেব্বি ভালো লাগে। তো সব শাকের থেকেও এই শাকটা বেশি ভালো লাগে, তাই জন্য আমি, মানে কি বলবো, খুবই আগ্রহী ছিলাম কখন খাবো। তো এর মধ্যে আরও কিছু দিতে হবে, দেখো কাঁঠালের আটি দিলে হেভি টেস্টি হয়। তো আমি কতগুলো কাঁঠালের, মানে দানা নিয়ে বসেছি, এগুলোকে আমি সব দেবো না, তবে কিছু কিছু দেব। তো ছাড়িয়ে নিই চলো। তো দেখো কিছুটা ছাড়িয়েও নিয়েছি আমি। তো এই লাল খোলাটা আমি তুলতে পারলাম না, কিন্তু ওগুলো তুলে নিলে ভালো হয়। তো তুলতে পারলাম না, কী আর করা যাবে, চলো এইভাবেই রান্নাটা করব। তো এর মধ্যে আরও কিছু দিতে হবে, সেটা হচ্ছে পেঁপে ভাবছি দেব। চলো একটা পেঁপে দিয়েই দিই। তো পেঁপেটা সবে সবে গাছ থেকে আমি পেরেছি, তো এই পেঁপেটাও ভাবছি দিয়ে দেবো, এর সাথে আলুও দেবো কিছু। আলু না দিলে তো জমবেই না, মানে তরকারিতে আলু না দিলে ঠিক জমেই না আমার কাছে মনে হয়। তো কিছু আলুও দিয়ে দেব। দেখো গোল গোল 4টে আলু নিয়ে বসেছি, 4-5টা আলু নিয়ে বসেছি। তো এগুলোকে খোলা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে আমি শাকের মধ্যে দিয়ে দেব, একসাথে কাঁঠালের আটি, পেঁপে, আলু, এগুলো আমি ছাড়িয়ে দিয়ে দেব। তো চলো পেঁপেটা কেটে নিই আগে। কাঁঠালের আটিটা তো কাটাই হয়ে গেছে, পেঁপেটাও কাটা, দেখো ছোট ছোট করে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এবার শাকের সাথেই রেখে দিয়েছি, যেহেতু এটা কোনো ব্যাপার না, একসাথেই আমি রাখতেই পারি, কোনো অসুবিধা নেই। চলো এবার আলুগুলো আমি কেটে নিই। দেখো আলুগুলোও আমি একটু একটু খোলা রেখেছি, কারণ মানে ভালো লাগে আমার। তো আলুটা একটু বেশি দিতে হবে, কারণ একটু মাখা মাখা না হলে শাকটা টেস্টি হবে না। তো দেখো কাঁঠালের আটি, পেঁপে, আলু আর ডাঁটা এবং শাক সব কিছুই আছে, এগুলোকে এক জায়গায় কত সুন্দর লাগছে দেখতে। তো আমার তো মনে হচ্ছে এখনই মানে খেয়েই নিই, কিন্তু সেটা তো করা যাবে না, চলো এটাকে তাহলে ধুয়ে নিই এবার প্রথমে। চলো চলে এসেছি আমি শাকটা ধুয়ে নেওয়ার জন্য। তো ভালো করে এটাকে ধুতে হবে, যেহেতু আলু রয়েছে, ভালো করে না ধুলে আলুতে অনেক সময় বালি থাকে, তরকারিটা কিচকিচ করতে পারে, এই কারণে ভালো করে ওটাকে ধুতে হবে। তো চলো একটু ভালো করেই ধুয়ে নিই। তো যাই হোক, আমার ধোয়াটা প্রায় শেষ হয়ে গেছে। চলো এবার রান্নার জন্য আমি রেডি হব। দেখো জলটা পড়ছে, একটু ঝরিয়ে নিই জলটা। তো চলো আমি রান্নার কাছে চলে এসেছি প্রায়, রান্নাটা করব। এবার আমি চলে এসেছি গ্যাসের কাছে, এবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি অলরেডি। তো এবার
গ্যাসটা ধরিয়ে দিই। দেখো গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এবার আমি রান্নাটা করব। শাক রান্নাটা আগেই করে নেব, কারণ এতটাই ভালো লাগছে আমার দেখতে, মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই। চলো তবে আগে সিদ্ধটা করে নিই। তো একটু সিদ্ধটা তো আগে করে নিই। সিদ্ধ না করে নিলে এই যে এই শাকটা একটু তিতো তিতো লাগে অনেক সময় অনেকের কাছে, তবে সিদ্ধটা করে নিলেই ভালো হয়। তো সিদ্ধটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু জল দেব, যেহেতু শুধু তো সেদ্ধ হয় না, জল ছাড়া সিদ্ধ হয় না, তাই আমি একটু জল দিয়ে দেব। শাকটা দেখো অনেকটাই কেটে নিয়েছি, যেটুকু ছিল বাদ দিয়ে অনেকটাই হয়েছে। তো জলটা আর একটু লাগবে, দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিতে হবে কিছু দিয়ে, তাহলে সিদ্ধটা একটু ভালো হবে আর একটু তাড়াতাড়িও হবে। আমি শুনেছি, আমি অত মানে কি বলবো, যে কোনো জিনিস সিদ্ধ করতে গেলে একটু ঢাকা দিলে সেটা একটু ভালো হয় আর একটু তাড়াতাড়িও সিদ্ধটা হয়ে যায়। এই কারণে আমি একটা থালাও মানে চাপা দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। তো বন্ধুরা, কে কে খেয়েছো এই শাকটা? আচ্ছা, এই শাকটার নাম জানো কি তোমরা? আমি বলে দিই, বলে দেব কি? আচ্ছা, বলে অবশ্যই দেব। তো তোমরা যারা যারা নতুন আছো সবাই একটু পাশে থেকো, কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিওটা কেমন লাগছে। তো চলো একটু নাড়া দিয়ে দিই। দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়িয়ে নিই। দেখো কত সুন্দর ফুটছে, সেদ্ধটাও প্রায় হয়ে গেছে। তো এই সেদ্ধটা আমি জলটা ঝরিয়ে নেব। জলটা শাকের থেকে মানে ঝরিয়ে নিতে হবে, কারণ না হলে শাকটা তো ভালো লাগবে না। দেখো নামিয়েও নিয়েছি। দেখো ধোঁয়া বেরোচ্ছে, সকালবেলা শাক সিদ্ধর ধোঁয়া। আচ্ছা, দেখেছো পাশে আবার একটা সবজিও কেটে রেখে দিয়েছি আমি, কারণ ওটাও রান্না করতে হবে এই জন্য। আর সকালবেলা একটু বিজিই থাকি আমি, তার জন্য। দেখো রান্নাটা এবার করে নিই চলো। তেল দিয়ে দিলাম প্রথমে। দেখো সর্ষের তেল আমার ঠিক মানে কি বলবো, খেতে ইচ্ছে করে না, এই জন্য আমি সাদা তেলেই বেশি অংশ রান্নাটা করি। এই কারণে আমি প্রথমে তেলটা দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কা একটু ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। দেখো ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো এটা একটু ভাজা হতে থাক। এবার দিয়ে দেব পাঁচ ফোড়ন। আচ্ছা, কিছু পাঁচ ফোড়ন ওর মধ্যে দিয়ে দিয়েছি, মানে তেলের মধ্যে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে প্রায়, পাঁচ ফোড়নটাও দিয়ে দিয়েছি। এটা একটু দেখো তেজপাতাটাও দিয়ে দিলাম। তেজপাতার একটা সেন্টই যেন অন্য রকম লাগে, তাই জন্য একটু তেজপাতাও দিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু ভাজা হতে থাক। একটু ভাজা হলে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যায়। আচ্ছা দেখো ভাজা হয়ে গেছে, শাকটাও আমি ঢেলে দিয়েছি। তো একটু নাড়িয়ে নিই। শাকটা একটু ভালো করে নাড়াতে হবে। দেখো এবার আমি এটাতে কিছু মশলা দেব। মশলা বলতে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে। মানে শাকে তো অ্যাকচুয়ালি বেশি হলুদ দেয় না, তো যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে, আর ততটুকুই আমি দেব হলুদ গুঁড়োটা। তো এবার স্বাদ অনুযায়ী নুন দিতে হবে, বা অনেকে লবণ বলো, যে লবণ বলবে বলবে, যে নুন বলবে বলবে, যাই হোক স্বাদ অনুযায়ী ওটা সবাইকেই দিতে হবে। তো আমি আমার যতটুকু সবজি সেই অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। তো এটা এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখো ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি, কারণ এটাতে ভালো করে মেশাতে হবে। হলুদ এবং লবণ সব কটাই ভালো করে মেশাতে হবে। দেখো গ্যাসটা আমার একটু আস্তে দেওয়া ছিল, আমি একটু জোরেও দিয়ে নিলাম, কারণ এবার একটু তাড়াতাড়ি করার জন্য একটু জোরে দিয়ে নিয়েছি। তো আমার বেশি সময় লাগবে না, কারণ এটা তো সিদ্ধ করা, এই জন্য আমার বেশি সময় লাগবে না। আর এটা হচ্ছে সবে বসিয়েছি। তো নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো,
আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে আমার ভিডিওটা। তো দেখো আমার শাকটা প্রায় হয়ে এসছে। নামানোর আগে শাকে একটু চিনি দিতে হবে, যেহেতু এটা হচ্ছে চাল কুমড়োর শাক। আচ্ছা, চাল কুমড়োর শাক কে কে ভালোবাসো? দেখো স্বাদ অনুযায়ী যে যতটুকু মিষ্টি খাবে বা প্রয়োজন সে ততটুকুই দিতে পারো, তবে একটু চিনি দিলে এই শাকটার মানে টেস্ট অন্য রকমের চলে আসে, খুব সুন্দর টেস্ট চলে আসবে। তো আমার যেটুকু মানে আমার প্রয়োজন আমি সেটুকুই চিনি দিয়ে দিয়েছি। এবার ওটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, মানে শাকের ভিতরে ডাঁটার ভিতরে যেহেতু যাতে ঢোকে চিনির রসটা, সেই জন্য ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। আর একটু আস্তে করে গ্যাসটা দিতে হবে, যেহেতু এটা তো হয়ে এসছে সেই কারণে, তাই আমি একটু আস্তে করে দিয়েছি। প্রায় হয়ে গেছে। তো চলো এবার নামিয়ে নিই। একটা প্লেট নিয়ে নিয়েছি আমি। এটাকে একটু ধুয়ে নিতে হবে, কারণ এটা তো মানে খালি ছিল, তাই ঢাকা ছিল না বলেই এটাকে একটু ধুয়ে নিতে হবে। তা ধুয়ে নিলাম। এবার আমি ওটাকে একটু এটাকে নামিয়ে নেব। তাও দেখো একটু নাড়িয়ে নিতে হবে, যেহেতু গ্যাসটা একটু আস্তে দেওয়া ছিল। এবার দেখো আমি এক এক করে নামিয়ে নেব। তো চলো সম্পূর্ণ আস্তে আস্তে নামিয়ে নেব এক এক করে। তো আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ আর তো প্রয়োজন নেই, যেহেতু শাকটা হয়ে গেছে। এই কারণে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর খুন্তিটা আমার এতটাই গরম হয়ে গেছে যে আমার ছ্যাঁকা মানে লাগলো হাতে। যেহেতু খুন্তিটা তো কড়াইয়ের মধ্যে ছিল, আমার মনেই ছিল না যে খুন্তিটা একটু নামিয়ে রাখবো, সেই কারণে আমার একটু ছ্যাঁকা লাগলো আর কি, আর কিছুই না। তো দেখো শাকটা পুরো নামিয়ে নিয়েছি। দেখতে তো দারুণ লাগছে, তো খেতে কেমন লাগবে এবার আমি পরে দেখবো সেটা। তো চলো এখন আমি শাকটা নামিয়ে নিয়েছি। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের অবশ্যই খেয়াল রেখো। আর আমার শাকটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। টাটা বন্ধুরা।